এই ভিডিওটা তৈরি করা আমার 28শে রমজানে রাফির বাবা যেদিন বাসায় এসেছিল তার জন্য ইফতারি তৈরি করছিলাম। তখন এখনও আমার আপলোড করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি বুন্দিয়া বানাবো, তার জন্য একটা বলে পরিমাণ মতো ভেষণ আমি ভালো করে টিকিয়ে নিয়েছি। তারপরে এক বাটি ভেষণের জন্য আমি আধা বাটি পানি ব্যবহার করেছি। এখানে পানি দিয়ে বারবার পানি দিতে হবে, আর আছে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যেমন ফোঁটা ফোঁটা পড়বে, তখন মনে করবেন যে আপনার বেসন গোলানোটা হয়ে গেছে। এর জন্য আমি কিছুটা ফুড কালারের জন্য রেখেছি, আর কিছুটা আছে এমনি রেখেছি। ওর বাবাকে বলেছিলাম ফুড কালারের জন্য, ওর বাবা ফুড কালার তো আনে না, এখানে আনছে ফ্লেভার। যখন যত যে কেক বলেন কোনো কিছু বলেন, এর ভিতরে যদি গন্ধটা করতে হয়, তার জন্য এখানে ফ্লেভারের অ্যাড করতে হয়, সেটাই নিয়ে আসছেন। এখানে আমার উলানো হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এরকম একটা ফুটো করা ঝাঁঝরি নেবেন। ঝাঁঝরির ভিতরে ঢালতে থাকবেন। দেখেন তেল বেশি পরিমাণ গরম হবে না, আবার তেল ঠান্ডাও থাকবে না, মিডিয়াম আছে। এইভাবে দেওয়ার সাথে যখন তেলের ভিতর থেকে ফুলে ফুলে উপরে উঠবে, তখন মনে করবেন যে আপনার তেলটা পারফেক্ট গরম হয়েছে। আর এইভাবে আপনারা দিবেন। এক জায়গায় সব সময় না, মানে ফাঁকা ফাঁকা করে দিবেন। দেখবেন যে অনেকটা ভালো হয়েছে। আর যখন একটু হয়ে যাবে, আপনার এটা শেষ হয়ে যাবে, তখন মনে করবেন যে আস্তে আস্তে এইগুলা একটু নেড়ে দেবেন, যাতে তলে এঁটে না যায়। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি গুছিয়ে কাজ করতে পারি না, আমি গুছিয়ে কোনো কিছুই করতে পারি না। তারপরও আশা ছাড়ছি না, ইনশাল্লাহ হয়তো একদিন এখান থেকে সফল হবই। এখানে আমার ভাজাটা হয়ে গেছে, আপনারা দেখে নিলেন কিভাবে আমি ভাজলাম। এবার এক বাটি চিনির সাথে আধা বাটি পানি দিয়ে দিব। এক বাটি চিনির সাথে আধা বাটি পানি দিয়ে দিব। দিয়ে এই চিনিটা আমি ভালোভাবে এখানে জাল করে নেব। বেশি আটা করেও জাল করা যাবে না, বেশি পাতলা করেও জাল করা যাবে না। যখন শিরাটা একেবারে টকবক করে ফুটে উঠবে, একটু একটু মিডিয়াম আছে আপনি শিরাটা তৈরি করবেন। করতে করতে যখন দেখবেন যে শিরাটা একবারে বলক এসে গেছে, একটু ঘন টাইপের হয়েছে, তখন চুলার আঁচটা নিভিয়ে দিবেন। চুলার আঁচটা নিভানো হয়ে গেলে এই গরম শিরার ভিতরে আপনার ভেজে রাখা যতগুলা বুন্দি আছে সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এভাবে নেড়ে চেড়ে চিনি শিরার সাথে মিশাই দেবেন, দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর বা 15 মিনিট পর আপনি একবার করে নেড়ে দেবেন। নেড়ে দেওয়ার পরে যখন দেখবেন যে পুরো চিনি শিরাটা বুন্দিয়ার ভিতরে চলে গেছে, বুন্দিয়া চলে গেছে, মনে করবেন যে একদম পারফেক্ট বুন্দিয়া হয়েছে আপনার দোকানের মতো। এখানে আমি ফুড কালার অ্যাড করতে পারিনি, কিন্তু কিছুটা একটু গাঢ় করে ভেজেছিলাম, আর কিছুটা একটু হালকা করে ভেজেছিলাম। এতেই আমার দুই রকমের বুন্দি হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।